হ্যালো ফ্রেন্ডস, টেকসাইং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 20টি বিরাট বড়সড় আপডেট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে জানা যাচ্ছে রাজ্যের সমস্ত চিটফান্ড কাণ্ডে প্রতারিত আমানতকারীদের জন্য বেরিয়ে আসলো বিরাট বড় সুখবর। আপনি যদি চিটফান্ড কাণ্ডে টাকা রেখে সর্বশান্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্যও রয়েছে এই দারুণ সুখবর। এবার আপনিও পেতে চলেছেন টাকা ফেরত। কিভাবে আপনি চিটফান্ডের টাকা ফেরত পাবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা জানবো। শুধু তাই নয়, অন্যদিকে আবার দেশের রাজনীতিতে এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে অসন্তুষ্ট হলেন বিহারের মুখ্যমন্ত্রী। কার্যত হুলস্থুল কাণ্ড পড়ে গেল গোটা দেশ জুড়ে। এইদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খোদ প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মোদীকে চ্যালেঞ্জ করতে চলেছেন তিনি। এইদিকে আবার অনুপ্রবেশকারী রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক পদক্ষেপ নিলেন যার ফলে বাইরের কোনো দেশ ভারতের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এবার সমস্ত দেশের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাবে দেশের মৌমাছিরা। এমনই অভিনব পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর। এইদিকে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একবার সিবিআই নিয়ে ভয়ঙ্কর রায় প্রদান করলো রাজ্য সরকারের বিরুদ্ধে। তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। অপরদিকে আন্তর্জাতিক খবরে ক্যালিফোর্নিয়ায় এবার হিন্দু মন্দিরে বিরাট ভয়ঙ্কর তাণ্ডব। দেওয়ালে দেওয়ালে লেখা হলো ভারত বিরোধী স্লোগান। এই ঘটনার জেরে তুমুল বিতর্ক শুরু হয়েছে গোটা বিশ্ব জুড়ে। শুধু তাই নয়, অপরদিকে আবার প্রথমবার রাজ্যের সমস্ত শিক্ষকদের স্কুলে ঢোকার নিয়মে বিরাট বড়সড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যখন তখন কোনো শিক্ষক স্কুলে ঢুকতে পারবেন না, সমস্ত শিক্ষকদের মানতেই হবে এই নতুন নির্দেশিকা। এইদিকে রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো নিয়ে সমস্ত রাজ্যবাসীর জন্য বেরিয়ে আসলো আরও এক বিরাট বড় নিয়ম, জানিয়ে নতুন করে আবারও তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। তো প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই টাকা ফেরানোর উদ্যোগ। এইদিকে বলা হয়েছে সিবিআইয়ের গাড়ি বাড়ির ব্যবস্থা করবে রাজ্য। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভৎসনার জবাব দিল রাজ্য সরকার। মমতার খাড়গে প্রস্তাবে অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী। 24 ডিসেম্বর থেকেই কলকাতায় যান নিয়ন্ত্রণ বন্ধ থাকবে, একাধিক রাস্তা থাকবে বাড়তি পুলিশও। ভারতে প্রবেশ করতেই ধরে ফেলল সেনাবাহিনী পাকিস্তান। আতঙ্কে অনুপ্রবেশকারীরা সার্জিক্যাল স্ট্রাইক চালাবে মৌমাছি। ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ প্রযুক্তি বিএসএফের। সরষে থেকে ভূত তাড়াবে তৃণমূল। দলের নেতা শিশিরকে গুরুদেব বলতেই হুঁশিয়ারি কুণালের। রাজ্যে উঠে গেল হিজাব ব্যান, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। ফের বেফাস মন্তব্য জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির। এবারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে রাক্ষস বলে কটাক্ষ। দিদি পুরো ডিএ মিটিয়ে দেবেন। তবে একই বললেন রাজ্যের মন্ত্রী সুশী পাঁজা, জানবো বিস্তারিত। এইদিকে আবার এবার প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে প্রার্থী খোদ মমতা, কেঁপে গেল রাজনীতি। সপ্তাহের শেষ দিনে বাঙালির টেনশন বাড়িয়ে দিল সোনার দাম। জেনে নেব কলকাতার বাজার দর। প্রতীক্ষার অবসান, শিক্ষক নিয়োগে 1729 শূন্যপদে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। এদিকে ভুল হয়েছে এসএসসি স্বীকার করে শোধরানোর চেষ্টা করছে। একই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, জানবো। পাল্টে যাচ্ছে শিক্ষকদের স্কুলে ঢোকার সময়, নির্দেশিকা প্রকাশ পর্ষদের। জট অব্যাহত, চাকরি প্রার্থীদের নিয়োগের ডেডলাইনের দাবি অস্বীকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। সাহস থাকলে মোদীর বিরুদ্ধে আপনি লড়ুন, মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার। ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে তাণ্ডব, দেওয়ালে দেওয়ালে লেখা হলো ভারত বিরোধী স্লোগান। লোকসভার প্রার্থী বাছাইয়ে অভিষেকের বয়সনীতি চালু হবে কি? হলে কারা বাদ যাবেন, কারা থেকে যাবেন, জানবো বিস্তারিতভাবে। দুয়ারে পুরসভা, নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু নগর বন্ধু স্কিম। এইদিকে আবার গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক একদম বিনামূল্যে, টাকা নিলেই জানান অভিযোগ এই নম্বরে। এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই টাকা ফেরানোর উদ্যোগ। তো চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে টাকা ফেরানোর উদ্যোগ। আদালত সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডে
প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ সেঠের নেতৃত্বে কমিশন গঠন করেছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল বিচারপতি সেঠের নেতৃত্বে গঠিত কমিশনের একটি ওয়েবসাইট গঠন করতে হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন করতে পারবেন আমানতকারীরা। আদালত সূত্রে জানা গিয়েছে বিচারপতির ওই নির্দেশ মেনে ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। আমানতকারীদের আইনজীবী সুভাষিস চক্রবর্তী জানিয়েছেন, ইতিমধ্যে একটি সংস্থাকে ওয়েবসাইট তৈরির বরাদ দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইট তৈরির কাজ শেষ হবে এবং আমানতকারীরা সেখানে টাকা ফেরতের আবেদন করতে পারবেন। আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে রোজবাড়ির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হচ্ছে। জমা অর্থের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 800 কোটি টাকা। এই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাদের প্রাপ্য টাকা মেটানো হবে। এদিকে আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, এবার মোদির বিরুদ্ধে প্রার্থী খোদ মমতা, কেঁপে গেল রাজনীতি। তো বঙ্গ বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবার বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তিনি বলেছেন, আসন সমঝোতার আগে মমতা ব্যানার্জির মধ্যে যদি সত্যি সাহস থাকে তাহলে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামুক। নিজেই অধীর রঞ্জন চৌধুরীর উচিত নিজের প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া এবং তৃণমূলের অফিসে গিয়ে বসা উচিত, কারণ তাদের কোনো অস্তিত্বই নেই। এদিকে আবার আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, আতঙ্কে অনুপ্রবেশকারীরা, সার্জিক্যাল স্ট্রাইক চালাবে মৌমাছি। ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষ প্রযুক্তি বিএসএফ এর। তো সীমান্তের কাঁটাতার একটু নড়লেই মুহূর্তে ছুটে আসবে এক ঝাঁক রক্ষী। জঙ্গি হামলায় বিএসএফ যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, অনেকটা সেই রকম ভাবেই অনুপ্রবেশকারীদের ওপর ঝাঁপিয়ে পড়বে এই এক ঝাঁক রক্ষী। এবার বাংলাদেশ সীমান্ত পাহারায় সেই ব্যবস্থাই করতে চাইছে বিএসএফ। বিএসএফ সূত্রের খবর, ভারত বাংলাদেশ সীমান্তে চলছে জৈব প্রতিরক্ষা মহড়ার কাজ। এই কাজটি সফল হলেই মৌমাছিদের সীমান্তে কাজে লাগানো হবে। নদিয়ার 222 কিলোমিটার জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের কাঁদিপুর লাগোয়া অংশে কাঁটাতারের এলাকার পাশেই মৌমাছিদের চাষ শুরু হয়েছে। এই কাঁটাতারের পাশেই বসানো হয়েছে মৌমাছির খাঁচা। মিডিয়া সূত্রের খবর, কাঁটাতার সীমান্তের গা ঘেঁষে লাগানো থাকবে খাঁচাগুলি। কাঁটাতার একটু নড়ে উঠলেই বেরিয়ে আসবে মৌমাছির ঝাঁক। অনুপ্রবেশকারীরা পালানোর বা লুকানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করবে এই ঝাঁক। শুধু মৌমাছির খাঁচাই নয়, স্থানীয়দের দিয়ে এলাঙ্গে, তুলসী, শতমূল, অ্যালোভেরার মতো বিভিন্ন ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয়েছে বিএসএফ এবং ফলে কর্মসংস্থান তথা স্থানীয়দের আয় বৃদ্ধি হবে বলে মনে করেছেন বিএসএফ। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, পাল্টে যাচ্ছে শিক্ষকদের স্কুলে ঢোকার সময়। নির্দেশিকা প্রকাশ পর্ষদের। তো কিছুদিন আগেই স্কুলের ছুটি কমিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ, আর এইবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে আসার সময়ের পরিবর্তন হচ্ছে। সামনের বছর নতুন শিক্ষাবর্ষ থেকে সব শিক্ষক এবং শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময় পরিবর্তন করা হলো। মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী সকাল 10:40 মধ্যে স্কুলে আসতে হবে। এখন তাদের আসতে হয় 10:50, অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী স্কুলে আসার সময় 10 মিনিট এগিয়ে এলো। নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে না পারলে লেট হিসেবে ধরা হবে। একই সঙ্গে আরও নির্দেশ দেওয়া হয়েছে, 11:15 মধ্যে কেউ যদি স্কুলে ঢোকে তাহলে সেই দিনটি ছুটি হিসেবে ধার্য হবে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বিনামূল্যে, টাকা নিলেই জানান অভিযোগ এই নম্বরে। তো গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে গেলেই টাকা চাওয়া হচ্ছে গ্রাহকদের থেকে। যদিও বা বিনামূল্যেই এই কাজটা করার কথা, তবে কোথাও নেওয়া হচ্ছে চার্জ, তো আবার কোথাও বাধ্যতামূলকভাবে ধরিয়ে দেওয়া হচ্ছে সুরক্ষা পাইপ। এই আবহে এবার বড় পদক্ষেপ ইন্ডিয়ান অয়েলের। সমস্যার সমাধানের জন্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড লিঙ্ক করতে কোনো টাকা লাগছে না। শুধু তাই নয়, ইন্ডিয়ান অয়েলের তরফে একটি টোল ফ্রি নম্বর চালুর ঘোষণা করা হয়েছে। এই আবহে ভবিষ্যতে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য কোনো ডিস্ট্রিবিউটার টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগ করা যাবে 1800-2333-555 এই টোল ফ্রি নম্বরে। সংস্থার আশ্বাস, অভিযোগ পেলেই তা খতিয়ে দেখে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে। তো দেখুন, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে তাণ্ডব, দেওয়ালে লেখা হলো ভারত বিরোধী স্লোগান। তো নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়ায় একটি হিন্দু মন্দিরে তাণ্ডব, পাশাপাশি ভারত বিদ্বেষী এবং খালিস্তানপন্থী কিছু লেখা লিখে দেওয়া হলো দেওয়াল জুড়ে। ঘটনার জেরে বিতর্ক শুরু হয়েছে, দায়ের হয়েছে অভিযোগ। মার্কিন পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ শুরু করেছে পুলিশ। তো দেখুন, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, মমতার খাড়গের প্রস্তাবে অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী। তো গত 19 ডিসেম্বর দিল্লিতে চতুর্থ দফার বৈঠক ছিল বিরোধী শিবির ইন্ডিয়া জোটের। সেই বৈঠকের পর প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে ফোনে কথা বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জেডিইউ সূত্রের খবর, ফোনালাপে দুই নেতার মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে
নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া জোট শক্তিশালী করতে কি কি স্ট্র্যাটেজির প্রয়োজন সেই নিয়েও কথা হয়েছে দুই নেতার। পাশাপাশি বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কংগ্রেসের কি অবস্থান রয়েছে তা নিয়েও কথা হয়ে থাকতে পারে। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ্য হবেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে তাতেই নাকি অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, খাড়গের নাম প্রস্তাবে নাকি দ্রুত বৈঠক ছেড়ে বেরিয়ে যান তারা, এমনটাই খবর সূত্রের। প্রধানমন্ত্রী পদের জন্য মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করা হবে তা নাকি আগে থেকে জানতেন না নীতিশ। এদিকে নীতিশ কুমারকে রাহুলের ফোন প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে আসছে, তবে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন সোনিয়া পুত্র? কারণ আরজেডি সূত্রের খবর মিলেছে নীতিশ যে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মুখ সে কথা স্বীকার করেছেন রাহুল গান্ধী। ওয়াকিবহাল মহলের মত, নীতিশকে চটালে তা আখেরে জোটেরই ক্ষতি। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে আরো বেশি করে প্রশ্ন উঠতে শুরু করবে। প্রশ্ন উঠবে জোটের ভবিষ্যৎ নিয়েই। তাই কি নীতিশের ক্ষোভ প্রশমনে তড়িঘড়ি তাকে সন্তুষ্ট করতে ফোন করলেন রাহুল? রাজনৈতিক মহলে জল্পনা এত সহজে শেষ হওয়ার নয়। সূত্রের খবর, বিহারের মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে দুজনের মধ্যে। তো দেখুন, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে লোকসভার প্রার্থী বাছাইয়ে অভিষেকের বয়স নীতি চালু হবে কি? হলে কারা বাদ যাবেন, কারা থেকে যাবেন, জানুন বিস্তারিত। তো অধিকাংশ সংসদেরই বয়স 65 বা তার বেশি, কারণ সংসদে অভিজ্ঞতার একটা বিষয় থাকে। তবে দল যদি 65 বছরকে ঊর্ধ্বসীমা ধরে তাহলে আমাদের সেটাই মানতে হবে। দলের সিদ্ধান্তই শেষ কথা। জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল এখন 57 বছর। তিনি অবশ্য তৃণমূলে প্রস্তাবিত বয়সসীমার বন্ধনীতে এখনই পড়ছেন না। তবু তার বক্তব্য, রাজনীতিতে বয়স কখনোই ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। তবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। 65 ঊর্ধ্ব। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সংসদের বক্তব্য, রাজনীতিতে পরিণতিবোধ তৈরি হয় 50-এর পরে। সেখানে কাউকে 65-তে থামিয়ে দেওয়া হলে সেই ভাবনা অবাস্তব ছাড়া কিছু নয়। দলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বে ওই সাংসদের মন্তব্য, আমরা নবীন বয়সে সিপিএম এর মার খেয়েছি, মমতাদির সঙ্গে লড়াই করেছি, কখনো ভাবিনি ভোটে দাঁড়াবো এবং জিতবো। এখনকার নবীনেরা তো আসছেই ক্ষমতা রেখে সাংসদ বিধায়ক হতে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।